যেতে যেতে রাত 9টা-10টা বেজে গেছে। সেখানে আপনার কর্মসূচি ঠিক নেই। আজ সকালে 9টায় কক্সবাজার থেকে রওনা, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন, সেই 9টা 12:30, 12:20। এটাই অসুস্থতার লক্ষণ। এই বয়সে শরীর তো চলতে হবে। জোর করে আজকে আপনি যাচ্ছেন, কি হচ্ছে? ত্রাণ দিতে যাচ্ছেন, আপনি কত ত্রাণ দেবেন? অথচ শত শত ত্রাণের ট্রাক, ত্রাণের গাড়ির সরবরাহ পথ আপনি বন্ধ করে দিলেন 1 সপ্তাহের জন্য। এটা কোন দায়িত্বশীলতার পরিচয়? এটা কোন রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তির পরিচয়? জনতার ঢল নামবে, কত আশা, কত স্বপ্ন। সেই ঢাকা থেকে ফেনী পর্যন্ত কোথাও 3-4 হাজার লোকও জড়ো হয় না। যারা আসে নেতা কর্মী, জনতা আসে না। এখন জনপ্রিয়তার প্রমাণ দেখাতে না পেরে কি করলেন? ফেনীতে একটা ঘটনা জন্ম দিলেন। এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। 2 দিন আগেই কোর্টে গিয়ে যারা আইনজীবীরা এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করে, হাতাহাতি করে, সেই দল ফেনীতে নিউজ সৃষ্টি করার জন্য একটি মহলকে দিয়ে এই অপকর্ম করিয়েছেন। তিনি আজকে গণঅভ্যুত্থান শুরু করবেন। এই দেশে গণঅভ্যুত্থানের দুঃস্বপ্ন দেখে লাভ নেই। অপেক্ষা করুন। পরিবর্তন চাইলে আগামী নির্বাচনেই কেবল দেশের জনগণ চাইলে পরিবর্তন হবে। তার আগে গণঅভ্যুত্থান করে জনপ্রিয় শেখ হাসিনাকে হটাবেন, সেই স্বপ্ন দুঃস্বপ্নের নামান্তর।